খুব সহজেই চেঞ্জ করে ফেলুন ম্যাগনেটিক কন্ট্যাক্ট। ম্যাগনেটিক কন্ট্যাক্ট কীভাবে কাজ করে আজকে আমরা সেটি দেখব। প্র্যাকটিক্যালি আপনাদের একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট চেঞ্জ করে আমরা আজকে দেখাবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। প্রথমে আমরা কন্ট্যাক্টের নাটগুলো ভালোভাবে লুজ করে নেব। আমরা স্টার ড্রাইভার দিয়ে কন্ট্যাক্টের নাটগুলো লুজ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা বেলি মেশিন। দেখুন আমাদের কন্ট্যাক্টের ওভারলোডটা খোলা শেষ। আমি ভিডিও করতেছিলাম আর আমার এক বড় ভাই সে কাজটা করতেছিল। আজকে আমরা আমাদের এই কন্ট্যাক্টটা আর কি নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাদের একটা নতুন কন্ট্যাক্ট লাগাতে হবে চেঞ্জ করে। আসলে এই জায়গাটা অনেক ছোট, আসলে মেশিনের কন্ট্রোল প্যানেলগুলো খুব একটা স্পেস থাকে না, যার কারণে আমাদের এটা খুলতে অনেক কষ্ট হচ্ছে। প্লাস যে জায়গা আছে দেখতে পাচ্ছেন আমাদের হাতগুলোতেই ফ্ল্যাপ হয়ে যাচ্ছে, যার কারণে আমার ক্যামেরাটা ওইভাবে ধরা হইতেছে না, আর আমি এটা মোবাইল দিয়ে ভিডিও করছি। দেখুন আমাদের সবগুলো কন্ট্যাক্টের যে এনও এনসি প্লাস কয়েলের এ, আমাদের সবগুলো নাট ভালোভাবে আমরা আগে লুজ দিতেছি, কারণ লুজ না দিলে আমরা খুলতে পারবো না। সবগুলো নাট আমরা সুন্দরভাবে আগে ভালো করে লুজ দিয়ে নিব। সবগুলো নাট লুজ দেওয়া হয়ে গেলে দেখে গেছে আমরা কন্ট্যাক্টটা আস্তে আস্তে বের করে নেব। দেখুন আমাদের আর কি লুজ কানেকশন নেই, আমাদের সবগুলো কন্ট্যাক্ট নাটগুলো খোলা শেষ। এখন আমরা কন্ট্যাক্টটা বের করব। আসলে এই কন্ট্যাক্টের নিচে কোনো লক নেই, যার কারণে আপনি ইচ্ছা করলে টান দিয়ে বের করতে পারবেন না। আমরা আগে মানে হালকা একটু অ্যাঙ্গেল করে তারপর কন্ট্যাক্টটা বের করতে হবে চ্যানেল বার থেকে, না হলে আপনি উঠাইতে পারবেন না। আমরা বারবার ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না। তারপরে অনেক ট্রাই করার পরে কয়েকবার পর তারপর আমাদের কন্ট্যাক্টটা খোলা হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা আর কি কন্ট্যাক্টটা খুলতেছি চ্যানেল বার থেকে। আসলে এই কন্ট্যাক্টের নিচে কোনো লক নেই, অনেক হার্ড লক। দেখুন আমাদের কন্ট্যাক্টটা বের করে নিলাম। এই যে আমাদের পুরাতন কন্ট্যাক্টটা আছে, এটা আসলে একটা 20 অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্ট্যাক্টর। এটা আপনার 220 হোল্ডিং কয়েল 220 ভোল্ট। এটা আপনারা দেখতে পাচ্ছেন 20 অ্যাম্পিয়ারের একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট। আসলে এটার হোল্ডিং কয়েল 220। আগে আমরা কন্ট্যাক্টটা বসিয়ে নিব, বসিয়ে নিয়ে তারপর আমরা ওয়্যারগুলো কানেক্ট করব। L1 L2 L3, লাইন 1 লাইন 2 লাইন 3। দেখুন আমাদের কন্ট্যাক্টটা বসিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। প্রথমে আমরা লাইন 1-এ কানেকশন দিব, প্লাস লাইন 1-এ একটা তার শর্ট করা আছে, আমরা আগে যেভাবে ছিল সেভাবে কানেকশন দিব। তারপর আমি সবগুলো আপনাদেরকে বলে দিব কোনটা কি। আমরা লাইন 1-এ প্রথম আমরা ওখান থেকে জাস্ট কয়েলের জন্য কন্ট্রোলিং করার জন্য আমরা একটা তার নিছি, চিকন তার দেখতে পাচ্ছেন, আমরা যেটা দিয়ে আমরা অটো অন অফ করব। প্লাস এটা আমাদের আসলে ইনভার্টারে চলে, পিছনে একটা ইনভার্টার আছে। আমাদের এখান থেকে কন্ট্যাক্ট দিয়ে রিভার্স ফরওয়ার্ড করা হয়। আসলে দুইটা কন্ট্যাক্ট কাজ হচ্ছে ও রিভার্স ফরওয়ার্ড করবে, জাস্ট এতটুকুই। দেখুন আমরা আসলে লাইন 1-এর সাথে কানেক্ট করার চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না, কারণ আমার এখানে যে তারটা আছে তারটা অনেক শর্ট। আমরা একবার ট্রাই করে দেখি কি হয়। ট্রাই করার পরেও দেখতে পাচ্ছেন, দেখুন আমাদের যে লাক্সটা আছে লাক্সটা আমরা লাগাইতে পারতেছি না, কারণ আমাদের উপরে কোনো স্পেস নাই, যার কারণে আমরা হাতটা প্রপারলি ওইভাবে যায় না, ওখানে পৌঁছাতে পারে না, যার কারণে হচ্ছে না। আমরা পুরোপুরি লুজ দিয়ে নিছি তারপরেও হয় নাই। আসলে এই কন্ট্যাক্ট উপরে আমাদের আরেকটা অক্সিলারি কন্ট্যাক্ট থাকে, এই যে পাশে যে কন্ট্যাক্টটা দেখতে পাচ্ছেন সেম, এটা একটা স্নাইডারের কন্ট্যাক্ট 20 অ্যাম্পিয়ার। দেখুন আমাদের হচ্ছে না দেখে আমার কন্ট্যাক্টটা আবার খুলবো। কন্ট্যাক্টটা আমরা আবার খুললাম। আমরা এখন কি করব, আগে কানেকশন দিয়ে নিব। আগে কানেকশন দিয়ে নিয়ে তারপর আমরা বসাবো। আসলে তারপরও দেখুন জায়গা নেই, কন্ট্রোল প্যানেলটা এত পরিমাণ ছোট যে জায়গা নেই, যার কারণে আমরা আবার ট্রাই করা হলো না। এখন আমরা পাশের যে কন্ট্যাক্টটা ছিল সেটা একটু একদিকে সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর তারপরও দেখেন আমাদের এটা আমরা আসলে ওইখানে এমন একটা জায়গা যেখানে দেখা যায় না যে আসলে আমাদের কেবলটা ঠিক মতো কানেক্টরের ভিতরে পড়ছে কিনা,
তার কারণে আমাদের হচ্ছে না। তারপর আমরা কয়েকবার চেষ্টা করার পর যখন আমাদের কেবলটা লাগানো হলো, আমরা লাইন 1টা কানেকশন করে দিলাম, আর লাইন 1 থেকে আরেকটা আমরা লাইন নিছি, যেটা দিয়ে আমরা কন্ট্রোলিং করব। আসলে এটা অনেক শাটলিং এর একটা পুরাতন একটা মেশিন, যার কারণে প্রায় এটা 6-7 বছর ধরে চলতেছে। এটা দেখা গেছে অনেক কিছু নষ্ট হয়ে, দেখতে পাচ্ছেন আমাদের এবারও হলো না। আমরা বারবার ট্রাই করতেছি। এখন আমরা কি করব, ওই পাশের যে কন্ট্যাক্টটা আছে ওই কন্ট্যাক্টটা একটু সরিয়ে নিয়ে তারপর দেন চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখন আমাদের প্রথম যে লাইন ওয়ানটা আসলে আমাদের প্রপারলি এখন হয়েছে। তারপর আমরা পুরো ফুল টাইট দিয়ে দিলাম। আর আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন কোনো কারণে কন্ট্যাক্টের মেন ইনকামিং পাওয়ার প্লাস মোটরের যে আউটে যাবে, মোটর কন্ট্যাক্টের আউটপুট, সেটা যেন কোনো ক্রমে লুজ না থাকে। লুজ থাকা যাবে না, কারণ লুজ থাকলে দেখা গেছে স্পার্ক করবে। স্পার্ক করার কারণে দেখা গেছে আপনার মোটর কোনো কারণে ফেজটা মার খেয়ে যাবে, কারণে ফেজটা পুড়ে যেতে পারে, মোটরটা জ্বলে যাবে, এটাই স্বাভাবিক। কারণ দেখা গেছে একটা ফেজ মিসিং হলেই তো প্রবলেম। তার কারণে কোনো ক্রমেই লুজ রাখা যাবে না, যতটুকু সম্ভব টাইট দিয়ে দিবেন। আবার এমন টাইট দিবেন না যেটা পরবর্তীতে খোলা না যায়। সবসময় খেলে একটা পরিমাণ মতো টাইট দিয়ে দেবেন স্ক্রুগুলো। আমরা দেখুন লাইন 2 আমরা কানেক্ট করতেছি L2, যেটা আমাদের L2 দ্বারা প্রকাশ করা হয়। এখন আমাদের 2 নাম্বার ফেজ যেটা লাগানো শেষ। আসলে এখানে ওইভাবে কোনো মার্কিং করা নাই যে রেড, ইয়েলো, ব্লু, কেবলগুলো ওইভাবে করা নাই, সবগুলোতেই আগে লাক্স পড়ানো ছিল। আর এই মেশিনটা অনেক আগে, এটা একটা চায়না মেশিন। কেবলগুলো দেখতে পাচ্ছেন যে রেড, গ্রিন আর হলো ইয়েলো। দেখুন আমাদের 2 নাম্বার ফেজটা কানেকশন দেওয়া শেষ। এখন আমরা 3 নাম্বার ফেজটা কানেকশন দেব। দেখুন আমি চেষ্টা করতেছিলাম যে আমি ভিতরে দিয়ে রাখবো, আর যে আমার বড় ভাই যে কাজ করতেছিল সে আর কি টাইট দিয়ে দিবে। দেখুন সে স্টার ড্রাইভার দিয়ে কিন্তু ঠিক টাইট দিয়ে দিছে, যার কারণে আমাদের লাগাতে একটু সুবিধা হয়েছে। এখন আমরা কন্ট্যাক্টটা সুন্দর করে বসিয়ে নিব। আসলে এটা একটি স্নাইডারের ইন্ডিয়ান ম্যাগনেটিক কন্ডাক্টর। আসলে এই কন্ট্যাক্টগুলো অনেক ভালো, মোটামুটি খারাপ না, ভালোই সার্ভিস দেয়। দেখুন এই যে তারটা দেখতে পাচ্ছেন, তারটা কিন্তু অনেক শর্ট, আমরা বারবার ট্রাই করার পরে হলো না। এখন আমরা ওগুলো মেইন লাইন তো ঠিকই লাগাইলাম, কিন্তু এই তার এখন যে কন্ট্রোলিংয়ের কেবল এটা বসাবো কী করে। দেখুন আমাদের কন্ট্যাক্টটা আগে আমরা বসিয়ে নিতেছি, যার কারণে কোনো প্রবলেম হয়, কারণ এখন তো উপরে এটা আমরা কানেকশন দিতে পারবো। আমরা আগে কন্ট্যাক্টটা সুন্দর করে বসিয়ে নিলাম। এখন আমাদের কন্ট্রোলিংয়ের পালা। কন্ট্রোলিংটা হয়ে গেলেই আমাদের কাজ শেষ। কন্ট্রোলিং এটা হলো আমাদের আসলে A1। আমরা সবসময় জানি কন্ট্যাক্টের ডান সাইডে যে পাওয়ারটা থাকে সেটা হলো A1। আসলে এটা হলো আমাদের এনও দিয়ে পার করে এই পাওয়ারটা হলো আমাদের সাইডে যে কন্ট্যাক্টটা দেখছেন সেটা, এটার এনও হয়ে ইন্টারলক করা, তো ইন্টারলক হয়ে এটার A1-এ কানেকশন দেওয়া হয়েছে, যার কারণে ওটা হইতেছে না। বারবার ট্রাই করার পরেও ঠিক আছে, আসলে ওই তারটা অনেক শর্ট দেখতে পেরেছেন। আসলে আমরা অবশেষে কানেকশন দিতে পারলাম অনেকক্ষণ ট্রাই করার পরে। আসলে প্রপারলি ওইভাবে কোনো ভিডিও করা হয় না, দেখে গেছে কাজ করতে হুট করে মাথায় একটা আসলে এই একটা ভিডিও করে নিলাম। আপনারা পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। দেখুন এই যে আমরা নিউট্রালটা আগে কানেকশন দিয়ে দিব, ওই পাশে A1-এ আমরা নিউট্রাল দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে যে কন্ট্যাক্টটা ছিল এই কন্ট্যাক্টের নিউট্রাল এবং ওই কন্ট্যাক্টের নিউট্রাল কমন করে একসাথে দেওয়া আছে, কিন্তু ওই যে ফেসটা আমরা লাগাইলাম সেটা আসলে এই সাইটের কন্ট্যাক্টের A1-এ A2-তে এসে লাগবে। কারণ আমরা জানি হোল্ডিং কয়েল যেটা আমাদের এসি কন্ট্যাক্ট, এটার A1 A2 একটা নিউট্রাল একটা ফেজ দিলেই হয়, প্রবলেম হয় না, এটা অটোমেটিকলি কাজ করে। আর আমাদের এইখানে দেখতে পাচ্ছেন আমাদের নিউট্রালটা কানেকশন দেওয়া হয়ে গেলে আমরা তারপর নিচে
কানেকশন দেব। নিচে আগে ওভারলোডটা কানেকশন দেব, দেন তারপর কন্ট্রোলিংয়ের কানেকশন দেব। দেখতে পাচ্ছেন আমরা নিউট্রালটা কানেকশন দিতেছি। আসলে নিউট্রালটা তারগুলো অনেক ছোট, আর কি বলবো, আসলে মূলত মেন কাহিনী সেটা হলো আমাদের এই যে কন্ট্রোল প্যানেলটা আছে সেটাই অনেক ছোট। আসলে জায়গাটা ধরতে গেলে নাই বলতেই চলে, এত পরিমাণ ছোট একটা জায়গা যেখানে হাই বিজিবি আকারে কয়েলগুলো লাগানো আছে। আসলে এটা চায়না একটা মেশিন, যার কারণে তারপরে আবার একটা অনেক মডিফাই করা হয়েছে। আগে এখানে অনেকগুলো কন্ট্যাক্ট ছিল, এখন শুধুমাত্র 2টা কন্ট্যাক্ট দিয়ে রিভার্স ফরওয়ার্ড করা হয়। আর আপনারা চাইলে যে আমরা যেভাবে কানেকশন দিই এভাবে কানেকশন দিয়ে যে কেউ রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোলিং করতে পারেন। দেখুন আসলে এই যে আমরা এখন ওভারলোডটা কানেকশন দেব। ওভারলোডটা কানেকশন দেওয়ার আগে আমরা সবগুলো তিনটা টার্মিনালের নাটগুলো ভালোভাবে লুজ করে নিব। লুজ দিয়ে নিয়ে তারপর একসাথে তিনটা ওভারলোডের যে তিনটা টার্মিনাল আছে সেটা লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর দেন আমরা দেখব আসলে এটা আসলে মোটর প্রোটেক্টরের জন্য ইউজ করা হয় থার্মাল ওভারলোড, যেটা বলে থার্মাল ওভারলোড রিলে। দেখুন এটা আমাদের বসানো শেষ, এখন শুধু আমাদের টাইট দিতে হবে স্ক্রুগুলো লাগানো হয়ে গেলে দেন আমরা কন্ট্রোলিংয়ের কাজটা সেরে ফেলব। আসলে আমাদের এই কন্ট্যাক্টের অক্সিলারি কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন বাম পাশে যে স্নাইডারের ছোট যে কন্ট্যাক্টটা, আসলে এটা হলো আমাদের উপরে আর কি বসবে, উপরে বেজে বসানোর জন্য এটা ইউজ করা হয়েছে। আসলে এই জায়গাটা কাজ করতে গিয়ে আমরা অনেক টাইম সময় নিয়েছি, কারণ অনেক কষ্ট হয়েছে। জায়গাটা এত পরিমাণ ছোট যে বলা মুশকিল। দেখুন এইটা আমরা এই যে কানেকশন দিয়ে দিতেছি, এই কন্ট্যাক্টের এন হয়ে যেটা আসছে সেটা হলো এই কন্ট্যাক্টের A2-তে লাগবে। আমি আবারও বলতেছি, যেটা বলে আমরা ইন্টারলক বলে থাকি, আসলে কখনো একসাথে 2টা কন্ট্যাক্ট যেন না ধরে, তার কারণে আমরা ইন্টারলক করে নিই। ইন্টারলক হলো এমন একটা সিস্টেম, চাইলে একসাথে 2টা কন্ট্যাক্ট কখনোই ধরবে না। যার কারণে আমাদের মোটরের উপর কোনো প্রবলেম, কোনো কারণে যদি কন্ট্যাক্ট মিসিং হয় যাতে না ধরে, এই কন্ট্যাক্টের এনো হয়ে আমাদের ওই কন্ট্যাক্টে গিয়ে লাগবে। আর পাশে যে কন্ট্যাক্ট ছিল এটার A1-এ ওই আমরা উপরে যে কানেকশন দিয়েছি সেটার এনো হয়ে এটা এসে লাগবে। দেখুন আমাদের কানেকশনটা প্রায় শেষ। আমরা এনোতে কানেকশন দিয়ে দিলাম, এনোতে কানেকশন দিয়ে কানেকশন দেওয়া আমাদের শেষ। এখন আমরা কেবলটা ওই পাশে আমাদের চ্যানেল বারের মধ্যে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে তারপর দেন আমরা চ্যানেলের কভারটা লাগিয়ে দিব। তারপর দেখা গেছে আমাদের উপর যে ছোট অক্সিলারি কন্ট্যাক্টটা ছিল সেটা বসিয়ে দিব, তাই না? আমাদের কাজ শেষ। তারপর আমরা মেশিনটা চেক দিব আসলে আমাদের কন্ট্যাক্টটা প্রপারলি কাজ করে কি। দেখুন আমরা কেবলটা লাগিয়ে দিলাম, তারপর আমরা চেক দিব আসলে আমাদের কন্ট্যাক্টটা কাজ করে না। আমরা কেবলটা চ্যানেলে বসানোর পরে চ্যানেলটা লাগানোর চেষ্টা করব। চ্যানেলটা লাগানো হয়ে গেলে দেন তারপর আমরা চেক দিব। দেখুন আমাদের চ্যানেলটা লাগানো শেষ। আমরা এখন অক্সিলারি কন্ট্যাক্টটা উপরে বসিয়ে দিলাম, সুন্দর মতো বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমরা আবার চেক করতেছি আসলে নড়ে কিনা। দেখুন এটা হলো আমাদের রিভার্স ফরওয়ার্ডের যে কমান্ড, সে কমান্ডের আমাদের যে ইনভার্টার আছে ইনভার্টার থেকে আসছে আর কি। দেখুন এটা হলো আমাদের অক্সিলারি কন্ট্যাক্টটা বসানো শেষ। এখন আমরা শুধু দেখুন আমাদের এখন পাওয়ারটা দিয়ে দিলাম, পাওয়ারটা দিয়ে আমরা চেক দিব এখন কি অবস্থা। দেখুন এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত মেশিন। দেখুন আমাদের কন্ট্রোল প্যানেলে পাওয়ারটা চলে এসেছে। এখন আমরা ওয়াটার নিলাম, আমাদের কাজ করতেছে, আসলে পানি আসতেছে। আসলে দেখতে পাচ্ছি আমাদের আসলে ডোর ওপেন সেন্সর আছে, যেখানে আমাদের লিমিট সুইচে করা হয়েছে, ডোরটা ওপেন দেখাইতেছে। আমরা এখন ওটা শেষ করে দিব। আমাদের লিমিট সুইচটা লাগানো হয়ে গেলে এখন আমরা চেক দিলাম। চেক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা ওয়াশিং দিছি, এ পাশেটা হিট নিছি, মানে স্টিম নিছি। স্টিম নেওয়া শেষ, আমরা এখন চেক দিতেছি সব দিকে ঠিক আছে কিনা। আসলে আপনারা দেখতে পাচ্ছেন ডোরটা ওপেন আছে, তার কারণে আমাদের মেশিনটা কিন্তু চলতেছে না। আমরা যখন ওটা আসলে অ্যালার্মটা চলে যাবে তারপর চলবে। দেখুন আমরা ম্যানুয়ালে চালাইতেছি, এখন ঠিকই চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন ওই যে আমাদের কাঙ্ক্ষিত মোটরটা ঘুরতেছে। এটা আসলে এই মোটরটা কন্ট্রোলিং করার জন্য আসলে এই দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট
দেখুন আমাদের মেশিনটা কিন্তু ঠিকই ঘুরতেছে। আসলে এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু।